এই প্রখর রোদের দাবদাহকে উপেক্ষা করে যে সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক, আমার মায়েরা, ভাইয়েরা, তরুণ যুবক যারা মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেসের পতাকাকে কাঁধে বয়ে নিয়ে এই তৃণমূল কংগ্রেসকে পরিপুষ্ট করেছেন, একদম এদিকে নিত্যানন্দপুর থেকে মাহাচান্দা, ওদিকে বড়বেলুন 1 থেকে সাহেবগঞ্জ 2 সর্বস্তরের কর্মী এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ জানাই সকলকে। আপনারা জানেন যে মানগোবিন্দ অধিকারীর সমর্থনে আজকে এখানে বক্তব্য রাখতে আসছেন, তিনি আসছেন, তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু সময় আমাদের কাছে সংক্ষিপ্ত। পূর্ববর্তী অনেক বক্তব্য রেখেছেন। আপনারা জানেন আজকে মুসলিম সম্প্রদায়ের জুম্মার নামাজের দিন। আমরা চেষ্টা করছি যে জুম্মার নামাজের নির্ধারিত সময়ের পূর্বেই এই মিটিং শেষ করার জন্য। দেবাংশুর বক্তব্য শুনতে যে সকল মানুষ এসেছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ভাতার বিধানসভার সম্মানীয় প্রার্থী, আপনার আমার ঘরের ছেলে, কাজের ছেলে, কাছের মানুষ, কাজের মানুষ মানগোবিন্দ অধিকারী। দরকারে পাই মানুদা এসে উপস্থিত হয়েছেন। আপনাদের আমাদের সকলের প্রিয় মানুদা উপস্থিত আছেন। আরেক বর্ষিয়ান ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শ্রী নিখিলেশ্বর মাঝি মহাশয়, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম বলিষ্ঠ নেতা শ্রী বাসুদেব জস, মনোয়ার ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অমিত হুই, ছাত্র সভাপতি সঞ্চিত দত্ত, কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা, কোঅর্ডিনেটর নূর আলম, জুলফিকার আলী, শেখ মিলন সহ জহর বাগদি, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য যারা উপস্থিত আছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য, সঞ্চালক, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানাই। যারা বুথ কমিটির সভাপতি, সহসভাপতি এসেছেন, অঞ্চল কমিটির সভাপতি এসেছেন, সহসভাপতি এসেছেন, যারা স্বয়ম্বর গোষ্ঠীর মায়েরা এসেছেন এবং আপামর ভাতারবাসী বৃদ্ধ, আপনারা সময় ধরে এই নির্বাচনী প্রচারের কাজ চলছে। প্রার্থী ইতিমধ্যে সার্বিক ভাতারের প্রায় 95% জনপদ তিনি ঘুরে ফেলেছেন, পায়ে হেঁটে মানুষের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, আলাপচারিতা সেরেছেন, মানুষের সুখ দুঃখ, দাবি দাবার কথা শুনেছেন। এই মানুষ কারা? যারা ভাতারের অধিবাসী বৃন্দ, আদিবাসী, তপশিলি জাতি, বেকার, যুবক, ক্ষেতমজুর, শ্রমিক, সর্বহারা, ব্যবসাদার, বিত্তবান, প্রত্যেক স্তরের মানুষ আছেন। ভাতারের মানুষের চাপ আছে, ভাতারের মানুষের দাবি দেওয়া আছে, অধিকার আছে। তাই আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা তলে সংঘবদ্ধ। অনেকে বলেন এটা সংগঠিত দল নয়, এটা ক্যাডার ভিত্তিক দল নয়। আমরা বলতে চাই এটা জনতার প্ল্যাটফর্ম। এই যে বড় ছাউনির তলায় এত মানুষ জড়ো হয়েছেন, এটাই তৃণমূল কংগ্রেস, এটাই জোড়াফুল, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই স্বপ্ন। এই দল যখন তৈরি হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি, সেদিনের কথা বর্ষিয়ান নেতৃত্বের অনেকেই মনে আছেন। টিভি, খবরের কাগজে দেখেছিলেন তৎকালীন জাতীয় কংগ্রেসের পক্ষে থেকে আর এখানকার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা সম্ভব হচ্ছিল না। প্রতিদিন একটা করে খুন করত সিপিএম, আর বলতো কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছে। আমাদের কংগ্রেসি পরিবারের মায়েরা ধর্ষিতা হতো, ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে যেতে পারত না। সন্ধ্যের পর কোনো ছাত্রী পড়াশোনা করে ফিরলে তার হাত ধরে পাশ দিয়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করত এবং লুম্পেন বাজের দল ঘুরে বেড়াতো গ্রামে গ্রামে। কাউরির গরুর খাবারে বিষ মিশিয়ে দেওয়া, কাউরির পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, খড়ের পালায় আগুন লাগিয়ে দেওয়া। বেকারের অন্ন নাই, গরিবের অন্ন নাই, ক্ষেতমজুরের কাজ নাই। সারা বাংলা জুড়ে শুধু শ্মশানের স্তব্ধতা। এই সংগ্রাম, এই যে অত্যাচার, এই অনাচারের বিরুদ্ধে নেত্রী পণ করেছিলেন যে নতুন করে সংগ্রাম তৈরি করতে হবে, আর তা জাতীয় কংগ্রেসের থেকে সম্ভব নয়। তাই 1998 সালের 1 জানুয়ারি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে কল্পতরু উৎসবে তিনি এই দল ঘোষণা করলেন, তৃণমূল কংগ্রেস। আর সেদিন থেকে আমার বাংলার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তৈরি করলেন। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়
আক্রান্ত হতে হতে কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচনে কিছুটা সফলতা, কিছুটা পিছিয়ে আসা, এর মধ্যে থেকেই চলতে থাকলো। আমরা 2001 সালের বিধানসভা নির্বাচন দেখেছি। ভাতার বিধানসভায় বনমালী হাজরা প্রার্থী, যারা ভাতারে আজকে গণতন্ত্রের পূজারী, গণতন্ত্রের দাবিদার হিসেবে নিজেদেরকে দাবি করছেন। আমরা বলতে চাই, হ্যাঁ এটা সত্যি কথা, আপনারা গণতন্ত্রের কথা বলবেন, অধিকারের কথা বলবেন, মাইক লাগাচ্ছেন, ফ্ল্যাগ লাগাচ্ছেন, দেয়ালে দেয়ালে পোস্টার সেটে দিচ্ছেন, পথসভা করছেন, তৃণমূল নেতৃত্বের বাপ বাপান্ত করছেন। সেই সমস্ত বিজেপির উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দলের শ্রদ্ধেয় নেতৃত্ব, এখানে বসে থাকা কর্মী সমর্থক সকলের রাজনৈতিক সংগ্রামের ইতিহাসটা একবার পড়ে নেবেন, তারপর ভাতারের বুকে বিজেপি করতে আসবেন। এই বিজেপি কারা? যারা বাম আমলে আমাদের উপর অত্যাচার অনাচার করেছে, আমার মায়ের রক্তের সিঁদুর মুছিয়ে দিয়েছে, আমার ভাইয়ের রক্তে রক্তস্নাত করেছে ভাতার, এই বিজেপি তারা। এদেরকে চিনতে আমাদের ভুল হয়নি। শুধু নতুন বোতলে, পুরনো বোতলে নতুন লেভেলটা সেটে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। আর নরেন্দ্র মোদী কোথায় ছাপ দিতে বলেছেন সেটা বাংলার মানুষ সকলেই জানেন। সেইখানে ছাপ দিয়ে দেবো 2রা মের পর, এ কথা আপনাদেরকে হলফ করে বলতে পারি। আমরা ভুলে গেছি আমাদের সবুরা বিবির হত্যার কথা। আমারও 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা ইতিহাস জানি। আমাদের বলগোনা অঞ্চলে জগন্নাথ ঘোষকে খুন করেছিল কারা? এই বিজেপির যারা পূর্বপুরুষ, সেই সিপিএম। আবার কারা? ওর গ্রামে তৎকালীন কংগ্রেসে আমলে শিশির ঢালিকে খুন করেছে কে? এই সিপিএম। আবার কে? আমাদের জামানপুরের ঈশা হক, পাঁচুগোপাল রুই দাসকে কে খুন করেছে? এই বিজেপির পূর্বপুরুষ সিপিএম খুন করেছে। মঙ্গলকোটের পূর্ণিমা মাঝিকে কে খুন করেছে? এই বিজেপির পূর্বপুরুষ সিপিএম খুন করেছে। আর খুন করেছে নতুন গ্রামের মন্টু মাস্টার, জাফর আলী শেখকে। এর খুনের ইতিহাস বলতে গেলে একটা মিটিং এ শেষ হবে না। হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী, জাতীয়তাবাদী দলের কর্মীর নেতৃত্বে, তাদের রক্তে রক্ত স্নাত বাংলার ভূমিতে আজকে নতুন করে সিপিএম রং বদল করেছে। তারা বিজেপির পতাকা তলে পদ্ম ফুল চিহ্ন নিয়ে কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ ক্ষমতা নিয়ে এই বাংলাকে জবরদখল করার চেষ্টা করছে। আমাদের মনোয়ার ইসলাম বলেছেন, নিখিল মাঝি, বাসুদেব জজরা বলেছেন, এই বাংলা দখলের চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আজকের এই সভা নির্বাচনী সভা হলেও এই সভা বাংলাকে বাঁচানোর সংগ্রামের ডাক ভাতার থেকে দিতে হবে। মানগোবিন্দ অধিকারী জিতবে না পরাজিত হবে? যারা বড় বড় কথা বলছেন, 2 মে ব্যালট খুলে, ব্যালট বক্স খুলে মিলিয়ে নেবেন। টিভিতে শুধু সবুজ আবির ঘুরবে উঠবে, আর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 200-র বেশি আসন পাবে। সেদিন আমাদের জয় সফল হবে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আক্রমণ করি না। আমাদের উপর আক্রমণ করছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের যৌথ দল। আপনারা দেখেছেন বাংলার নতুন, এখানে একটা নতুন রাজনীতির সূচনা হয়েছে। ধর্মের নামে ভোট চাওয়া, এই ধর্মের বিরোধিতা আমরা করি না, কিন্তু ধর্মের নামে তৃণমূল কংগ্রেস কখনো ভোট চায় না। ধর্মের নামে ভোট চায় কারা? এই বিজেপি। হিন্দু মহাসভা আরএসএস এর নেতা মোহন ভাগবতদেরকে নিয়ে এসে, বাংলার বুকে যোগী আদিত্যনাথকে নিয়ে এসে গেরুয়া পরিয়ে ভোট চাইছে। বলছে রামের পুজো হবে, দুর্গার, মা দুর্গার নাকি 14 গোষ্ঠী কেউ ছিল না বাংলার বুকে। আরে মূর্খ, আমরা বলতে চাই, এই ভগবান শ্রী রামচন্দ্র, যুগ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, যাকে অকাল বোধন করে এনেছিলেন, সেই দেবী মা দুর্গা, তার পুজো করে বাঙালি। তাই উত্তরপ্রদেশ থেকে আমাদেরকে নতুন করে রাম পুজো শেখার কোনো দরকার নেই। আর এদিকে যুক্ত ফ্রন্টের নামে, সংযুক্ত যুক্ত ফ্রন্টের নামে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা আর কি দেখলাম? ওদিকে যেমন মোহন ভাগবত, এদিকে আব্বাস সিদ্দিকী, তাদেরকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রাহুল গান্ধীদের দল, সমীন মিত্রদের পুরাতন দল, তারা কি করছে? অধীর চৌধুরীদের দল ধর্মীয় জিগির তুলে দিয়ে সেখানে আব্বাস সিদ্দিকীর হাত তুলে বলছে এই বাংলায় মুসলিমদেরকে ভোট দিতে হবে। আর বিজেপি বলছে এই বাংলার হিন্দুদের ভোট চাই। আমরা বলি হিন্দু নয়, মুসলমান নয়, বাংলার বুকে মানুষের ভোট চাই। আর একটা রাজনৈতিক
রাজনৈতিক দল জিততে পারে শুধুমাত্র মানুষের সমর্থন নিয়ে। তাই বাংলার আপামর মানুষের যে সমর্থন, সেই সমর্থন আগামী 22 এপ্রিল শুধু নয় 2 মে প্রতিফলিত হবে, এ কথা বলতে চাই। কেউ কেউ বেকারের চাকরির কথা বলছেন। আপনারা জানেন বাম আমলের ইতিহাসের কথা, 56,000 কলকারখানা, হুগলি নদীর সমস্ত ব্যারাকপুর শিল্পনগরী, সেখানকার শিল্পনগরীগুলো ইউনিয়ন বাজি করে সিআইটিউর নামে ইনকলাব জিন্দাবাদ ধ্বনি তুলে বন্ধ করে দিয়েছে কারা? এই বিজেপির পূর্বপুরুষ সিপিএম আবার রং বদল করে বিজেপিতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার হারবান দাদা যাদেরকে আমরা চিহ্নিত করেছিলাম, যারা মির্জাফরি করতে পারে নির্বাচনের সময়, যাদেরকে দল চিহ্নিত করে দিয়েছে, সেই সমস্ত মির্জাফর তারা বিজেপি থেকে নতুন করে আবার আমাদের বিরুদ্ধে অস্ত্র সানাচ্ছে। বাংলার করা হচ্ছে, ইলেকশন কমিশনের কাছে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কোথাও ভাতারে এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণা হয়ে থেকে একটা তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে একটা থানায় ডায়েরি পর্যন্ত হয়নি। একটা মারামারি অশান্তি তো দূরের কথা, এই ভাতারে শান্তি রক্ষার দায়িত্ব, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব সেটা আমাদের। কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে যারা আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছেন, যারা আমাদের পোস্টার ছিঁড়ে দিচ্ছেন, প্রার্থীর মুখে নেত্রীর মুখে কালিমা লিপ্ত করছেন, কালি লাগিয়ে দিচ্ছেন, কাদা লাগিয়ে দিচ্ছেন। অমন করে ছবিতে লাগানো যায়, বাস্তবের মাটিতে কালিমা লিপ্ত করা যাবে না। বাবা 2 মে রেজাল্ট বেরোনোর পর তখন তৃণমূল পার্টি অফিসে দরখাস্ত শেষ থাকবে না যে আমরা তৃণমূলে যোগদান করতে চাই। সেদিন কিছু কাগজ থেকে চাল বেছে দেবো, এই ঘটনা বলতে পারি আপনাদেরকে। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আপনারা জানেন যে মান গোবিন্দ অধিকারী আপনাদের সুখ দুঃখের সাথী। সকাল 6টায় ফোন করে যে লোকটাকে পাওয়া যায় মান গোবিন্দ অধিকারী, তাকেই বলে আবার রাত্রি 2টোর সময় ফোন করেও থানায় সমস্যা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, কারীর বাড়িতে মহিলা সংক্রান্ত অসুবিধা, মান গোবিন্দ অধিকারী রাত্রি 2টো 2:30টায় ফোন ধরেন। এই হলো মানুদা। সর্বস্তরের মানুষ 12 থেকে 72 এই মান গোবিন্দ অধিকারীর বন্ধুত্ব এখানে বজায় আছে, আগামী দিনেও বজায় থাকবে। যে সমস্ত মায়েরা উপস্থিত আছেন তাদেরকে বলতে পারি, মাথা উঁচু করে আগামী দিন ভাতারের বুকে বাঁচতে, বাংলার বুকে বাঁচতে ব্যালটের 1 নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট আপনারা দেবেন। মান গোবিন্দ অধিকারীর জয়ের ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। আর যে সমস্ত বেকার যুবক আছেন, বিকল্প কর্মসংস্থান তাদের জন্য আমরা করার জন্য সকলকে হয়তো সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য নিশ্চয়ই মান গোবিন্দ বাবু আগামী দিন ভাতার বিধানসভা থেকে নির্বাচিত হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং মুখ্যমন্ত্রীর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে ভাতারের বেকার ছেলেদের যে অন্যের খিদে, অন্যের সংস্থান, তার কথা বলবেন, আদিবাসীদের কথা বলবেন, এখানকার ব্যবসাদারদের কথা বলবেন। যে সমস্ত স্থানীয় বাজারগুলি আছে তাতে যেখানে আমরা একটা করে সুপার মার্কেট করার চিন্তা ভাবনাও আগামী দিনে রাখবো। কোনটাই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে দিয়ে বলে আজকে আপনাদের মনে হতে পারে, অনেকে বলতে পারে তৃণমূল ভাওতা দিচ্ছে। তৃণমূল ভাওতা দেয়নি, ভাওতা দিচ্ছে বিজেপি। তৃণমূল কি দিয়েছে? আমরা যখন 2016 সালে ভোট চেয়েছিলাম, এই বাংলার বুকে কি বলেছিলাম? ভিক্ষা নয় চাইছি ঋণ, শোধ করবার সুযোগ দিন। আর অন্যান্য রাজনৈতিক দল কি বলেছিল? যে আমাদেরকে একটা করে ভোট দিন। তারা ভিক্ষা চাইছিল, আমরা ঋণ চাইছিলাম। স্বয়ম্বর গোষ্ঠীর মায়েরা, মহিলারা উপস্থিত আছেন, অনেক বেকার ব্যবসাদার উপস্থিত আছেন। ব্যাংকে কখনো ঋণ নিয়েছেন? আমি তো নিয়েছি। ব্যাংকে যখন ঋণ নিতে হয়, ব্যাংক ম্যানেজার বলে দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঋণ শোধ করতে হবে, যদি না শোধ করতে পারো পরের বার আর ঋণ দেবো না। আপনারা জানেন তো সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? ব্যাংক যখন ঋণ দেয় কি বলে দেয়? নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে হবে বলে দেয় তো। যারা শোধ করতে পারে তারা পরের বার আবার সঠিক সময়ে ঋণ পায়। আগে ছিল না। কৃষকদের জন্য এই ব্যবস্থা করেছেন, কৃষক বন্ধু করেছেন। কেসিসিতে আমরা 7% হারে লোন পাই। আমি নিজেও একজন চাষি ঘরের ছেলে। এই 7% ঋণ নেওয়ার পর আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে পারলে 1% পরিমাণ আমাদের অ্যাকাউন্টে আবার ফিরে আসে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? যে 16 সালে ভিক্ষা নয় চাইছি ঋণ, শোধ করবার সুযোগ দিন। একটা করে ভোট দিয়েছেন, বাড়িতে বাড়িতে কন্যাশ্রী, একটা করে ভোট দিয়েছেন, বাড়িতে বাড়িতে সবুজ সাথী, একটা করে ভোট দিয়েছেন। মহিলাদের জন্য বিনামূল্যে বিভিন্ন আমাদের মাতৃ সুরক্ষা যোজনা,
আমাদের আমাদের স্বয়ংবর যোজনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যোজনা কে করে দিয়েছেন? এই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আর কি করে দিয়েছেন? 1 বছর গর্ভবতী মা প্রসব হওয়ার সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় পাড়ায় রাস্তাঘাট তৈরি করেছেন, মহিলাদের ব্যবহারের জন্য পুকুর ঘাট বাঁধাই করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সুলভ শৌচাগার তৈরি করে দিয়েছেন বাড়িতে বাড়িতে, ঢালাই বাঁধানো নর্দমা তৈরি করে দিয়েছেন, মাইলের পর মাইল গ্রামে গেলি সেটা দেখতে পাওয়া যায়। আর পাড়ার অলিগলিতে ঢালাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সংযোগ, যা 5-7 বছর আগেও ছিল না বিজেপি সরকারে, তৃণমূল সরকার আসার আগে যেটা ছিল না বামফ্রন্টের আমলে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, ডোমেস্টিক কানেকশন। সত্যি না মিথ্যা? এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। আর কি করেছেন? 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ যদি আপনি খরচা করেন, তার নিচে থাকতে পারলে টোটাল বিদ্যুৎ বিল মুকুবের ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতার থানায় গেলে স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব জোস, মনোয়ার ইসলাম, শান্তনু কুমারদের চিঠি নিয়ে যেতে হয় না, এটার ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দিয়েছেন। আর কি করে দিয়েছেন? 100 দিনের কাজ সিপিএম এর কমরেডদের মতো লুঙ্গির আঁচলে করে ভরে নিয়ে এসে পার্টি অফিসের বৈঠকখানায় 100 দিনের টাকা বিলি হয় না, কাজ করেন অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। এ ব্যবস্থা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কেন্দ্রীয় সরকার বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু বিশ্বাস করুন এই বাংলার মায়ের মুখ পুড়িয়ে দেওয়ার জন্য, বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য একটা গ্রামীণ উন্নয়নের টাকা বরাদ্দ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার আবাস যোজনা তাই নাম দিয়েছেন, রাজ্য সরকার করে দিচ্ছে বাড়ি, আর দিল্লি থেকে নরেন্দ্র মোদীরা খবরদারি করছেন। এতে গেল বাংলার উন্নয়নের একটা সংক্ষিপ্ত বিবরণ। কি উন্নয়ন হয়েছে না উন্নয়ন হয়েছে বাংলার নাগরিকগণ অনেক বেশি সেটা আমাদের সম্পর্কে জানেন। আজকে উত্তরপ্রদেশে আমরা কি দেখছি? বাংলায় এসে দলিত মেরে দলিত প্রেম দেখাচ্ছে, আর উত্তরপ্রদেশের হাতরাসে আমার আপনার বাড়ির দলিত পরিবারের সন্তান, তাকে কিভাবে ধর্ষণ করে মেরুদণ্ড ভেঙে দিয়ে রাতের বেলায় এসপিডিএম কে দিয়ে তার পরিবারটাকে ঘিরিয়ে রেখে তার ডেড বডি পুড়িয়ে দিয়েছে কে? এই বিজেপি, তার বিজেপির বাড়ির লোক। এখন তাদেরকে সেই বিজেপির সরকার, উত্তরপ্রদেশের যোগী সরকার বিচার করে দিতে পারেনি, কিন্তু বাংলায় এহেন ঘটনা ঘটে না। জানেন ব্রাহ্মণ্যবাদের কি বিরাট প্রভাব, কি বিরাট ভাবে পিছিয়ে পড়া মধ্যযুগীয় বর্বরতা। উত্তরপ্রদেশে 12 বছরের দলিত কন্যা একটা ব্রাহ্মণ বাড়ির খামার বাড়িতে খেলতে খেলতে উঠে পড়েছিল, তার মাথা কামিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তাই বলতে চাই এই বাংলা থেকে সারা ভারতবর্ষের বিজেপি বিরোধী আন্দোলন তৈরি হতে চলেছে। এই মমতা থেকে ভয় পেয়েছে বিজেপি, তাই মমতা দিন উপর আক্রমণ করছে, তার প্রচার বন্ধ করে দিচ্ছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে দিয়েছে, বিপুল ভোটে পরাজিত হবে। এটা রেজাল্ট বেরোলে আপনারা মিলিয়ে নেবেন। প্রতিবার কোটি কোটি অর্থ আর অস্ত্রকে কাজে লাগিয়ে আরএসএস এর লোক ভাড়া করে এনে হিন্দু গ্রামগুলিতে কি বলছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে যে জানেন তো এই বাংলায় যে পরিস্থিতি, দুর্গা পুজো হয় না, সরস্বতী পুজো হয় না, লক্ষ্মী পুজো করতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, তাহলে আমাদেরকে কি করতে হবে? হিন্দু দলকে ভোট দিতে হবে। ভাবে হতে পারে নেত্রী এবছরই 50,000 টাকা করে তাদেরকে দিয়েছেন, ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিয়েছেন। এই ইতিহাস, এই খতিয়ান তোমাদের জানা নেই। তপশিলি পরিবারে বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে 7 বছরের ঊর্ধ্বে 1000 টাকা করে ভাতার ব্যবস্থা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দুয়ারে সরকারে যে সকল মানুষ ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন কে? এই মমতা ব্যানার্জি। আবার কে? প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটা প্রতিবন্ধী 50% হলেই তার জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন কে? মমতা ব্যানার্জি। আগামী দিনে ছাত্র ছাত্রীদের পড়াশোনার স্বার্থে 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা নাম্বার আপনারা সকলে জানেন তো, 97380 নাম্বারটা দয়া করে মোবাইলে সবাই একবার লিখে নিন। 97380 এই নাম্বার থেকে একটা মিসড কল যেমনি দেবেন, নবান্নে আপনার নাম নথিভুক্ত হবে। আর কি হবে না, নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই জুন মাস থেকেই প্রত্যেকটা তপশিলি জাতি উপজাতি পরিবারে 1000 টাকা করে
এবং সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল কাস্টের পরিবারে 500 টাকা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। করোনার সময়, কোভিডের সময় দেখেছেন সারা বাংলার রাস্তায় ঘুরে ঘুরে চকের দাগ দিয়ে মানুষকে কি সোশ্যাল ডিস্টেন্সিং কি জিনিস এটা কে বুঝিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছে। কোথায় ছিলেন যোগী আদিত্যনাথ? কোথায় ছিল নরেন্দ্র মোদী? কোথায় ছিল অমিত শাহ, যারা বাংলাকে 8টা ভাগে ভাগ করে দিয়ে এই বাংলাকে জঙ্গি কায়দায় দখল করতে চাইছে? কেউ নয়, বসে পড়ুন, কেউ নয়, কিছু নয়। কথা পৌঁছে দিতে চাই, নির্বাচনে ভোট চাওয়ার অধিকার প্রত্যেকটা দলের আছে, তেমনি পছন্দ মতো দলকে ভোট দেওয়ার অধিকারও প্রত্যেকটা মানুষের আছে। আজকে দেবাংশু ঢুকে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবে। শুধু আপনাদেরকে বলতে চাই, ভাতার বিধানসভা কেন? পশ্চিমবাংলায় 294টা বিধানসভার 291টিতে তৃণমূল কংগ্রেস দল প্রার্থী দিয়েছে। এই 291টি সিটে জাগ্রত জনতা, গণতন্ত্রপ্রেমী মানুষ আগামী দিনে বিজেপির এই ভয়ঙ্কর লেলিয়ার আগুনের হাত থেকে বাংলাকে রক্ষা করতে যারা ফুল চিহ্নে বোতাম টিপবেন, আর ভাতার বাসী বোতাম টিপবেন নিজের বুথে, আর সরকার হবে নবান্নেতে, সরকার হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। এটাই তো আমাদের শপথ। তাই বলবো, ভোটের দিন কোন রকম ভাবে বিজেপি অনেক প্ররোচনা তৈরি করবে, অনেক ভাবে আপনাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে, বুথ দখলের চেষ্টা করবে। প্রস্তুত থাকবেন সকলে, কিন্তু আগাম আক্রমণ কাউকে করবেন না। আমরা মুখ বুঝে সবকিছু সহ্য করে এসেছি, 22 তারিখ পর্যন্ত সহ্য করব। 22 তারিখ সকাল 7টার পর থেকে কোনো আক্রমণ কিন্তু সহ্য হবে না। তখন যেই থাকুক আমরা মানব না। যদি কোনোভাবে তৃণমূলকে চমকানো ধমকানো বুথ চাপের চেষ্টা চলে, তাহলে কিন্তু আমরা নির্বাচন কমিশনকেও বলে দিতে চাই, সেই সমস্ত জায়গাগুলিতে আপনারা প্রহরীর ব্যবস্থা করুন। আর নাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি পথে নামে, তখন কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে। এখনো পর্যন্ত ধৈর্য ধরে বসে আছি। আপনারা জানেন যে ভাতারে আর এক শহীদ আমাদের ছিলেন টোটন মল্লিক। তার একটা ছোট্ট রাজনৈতিক ইতিহাস আছে। বছরটা 2009 কিংবা 10 সাল। 10 সালের 10ই জানুয়ারি ভাতার বনপাস শিক্ষা নিকেতনের নির্বাচন। সেই শিক্ষা নিকেতনের নির্বাচনের সাথে সাথে খেরুর হাই স্কুলের নির্বাচন। একটা ছোট্ট রোমহর্ষক ঘটনার কথা বলি। আমরা তখন যুব রাজনীতি করতে শুরু করেছি। আমাদের দায়িত্ব পড়েছে বনপাস শিক্ষা নিকেতনে যাওয়ার, আর খেরুর হাই স্কুল নির্বাচন ওদিকে হচ্ছে। দুটোই সিপিএম এর সঙ্গে আমাদের টক্কর হচ্ছে। সেই সমস্ত জায়গায় আমরা যখন দুপুরের দিকে এসে পৌঁছালাম, তখন আমরা দেখছি ধাদলসা আদিবাসী পাড়ার মাঠ সহ মনপুরের মাঠ, চাঁদায়ের মাঠ, সর্বত্র সিপিএম তীর ধনুক খেলছে, আর ওদের হাড়মাদরা কাঁধে বন্দুক ঝুলে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভয়ার্ত, আমাদের কাছে খালি হাত ছাড়া আর কোনো কিছুই নেই। গ্রীষ্মের দিন পোকর দাবদাহকে উপেক্ষা করে ওই নির্বাচন হচ্ছে। নির্বাচন যেটা হচ্ছে আমরা বুঝতে পারছি, মানুষের সাথে কথা বলে ওখানে আমরা জিতবো। বিকালের পর থেকে পরিস্থিতি বদল হতে লাগলো। সিপিএম বুঝে গেল এই নির্বাচন তৃণমূল কংগ্রেস জিতবে। তাই নির্বাচন হয়ে যাওয়ার পর ভোট গণনায় জবরদখল করা ছাড়া আর কোনো কাজ নেই। যারা আমাদের বিরুদ্ধে গণতন্ত্রের অভিযোগ আনছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলে রেখে দিই। সেদিনে বনমালী হাজরার নেতৃত্বে বাসুদেব জস, কমল সোম, আমরা সকলে উপস্থিত হয়েছিলাম। বাজারের দুদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা দুভাগে ভাগ হয়েছিল, আর মানগোবিন্দ অধিকারী ছিল না। কেন ছিল না জানেন? সেই সময়কার সিপিএম এর দেওয়া যে সমস্ত মিথ্যে মামলা, সেই মামলায় তিনি তখন ফেরার আসামি। তাই বাড়ি থেকে বেরোতে পারেন না, আত্মগোপন করে গ্রামের মধ্যে থাকেন। সিপিএম এর এতই অত্যাচার ছিল। যখন সন্ধ্যেবেলা হলো, গোটা কামারপাড়া বাস স্ট্যান্ডের চতুর্দিকে লাইট অফ করে দিয়ে, ইলেকট্রিকের জাম্পার নামিয়ে দিয়ে, চতুর্দিক অন্ধকার করে আমাদেরকে ঘিরে ধরে বোম্বিং এবং গুলি চালানো শুরু করলো। কারা? এই বিজেপির পূর্বপুরুষ সিপিএম। আবার কারা? তারাই আজকে বিজেপি করছে। সেদিনে আমাদের কর্মীরা তাদের আক্রমণের মুখে পালিয়ে যায়নি। আমরা দেখেছিলাম সম্মুখ সমর হচ্ছিল, দুই একটা ইট পাথর হয়তো আমাদের ছেলেরা ছুটছিল, কিন্তু বোমের মুখে, গুলির মুখে কখনো এই আক্রমণে দাঁড়ানো যায়? দাঁড়িয়ে থাকা কখনো সম্ভব হয়নি। আর আমরা রাত্রে বেলায় যখন ফিরে গেলাম, তখন শুনলাম টোটন মল্লিক সহ আরো কয়েকজন আহত হয়েছে। আমি সেদিন আমাদের নেতা বনমালী হাজরার বাড়িতে রাত্রি যাপন করছি। আমি আর বাপি এক বিছানায় শুয়ে
দেখুন বলছি গায়ে কাটা দিচ্ছে সেই রোমহর্ষক ঘটনা। রাত্রি 2:30 নাগাদ বাজে, বনমালী হাজরা দরজা ঠকঠক করছেন। বাপি আমি দরজা খুলেছি, বনমালী হাজরা এসে বলল টোটন মারা গেল। আমরা বললাম কি করে? বললো ওর যে পেটে বোম লেগেছিল, বর্তমান হসপিটালে নিয়ে গিয়ে ও মারা গেছে। সিপিএম একটা স্কুল নির্বাচনেও আমাদের একটা তপশিলি জাতি পরিবারের ছেলেকে আহত করেছে, হত্যা করেছে, খুন করেছে। খুনের বিচার দিতে পারিনি। মান গোবিন্দ অধিকারীর মাথায় গুলি করেছিল প্রকাশ্য দিবালোকে, খুনের বিচার হয়নি। কারণ জানেন এই পুলিশকে প্রভাবিত করে প্রত্যেকটা কেসে ফাইনাল রিপোর্ট করে দিয়ে গেছে, আর সিপিএম নেতারা কেউ গ্রেপ্তার পর্যন্ত হয়নি। তারা আবার পতাকা পাল্টে পদ্ম ফুলের পতাকা ধরে মোড়ে মোড়ে বলছেন বাংলার বুকে তো গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই তা পাড়ার মোড়ে মাইকটা বেঁধেছিস কি করে? কেন গণতন্ত্র নেই কেন বলছিস? সরকারি জায়গাতে পোস্টার সাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নিশ্চুপ, সরকারি পোলেতে ফ্ল্যাগ বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন নিশ্চুপ। গণতন্ত্র নেই তা মিটিং মিছিল করছিস কি করে? হাতে গুনে 5টা মাল নাই গোটা ভাতারে, মিটিং মিছিল করছিস তা কি করে? ভাতার বাজারে পার্টি অফিসটা খুলে বসে রেখেছিস, বড় বড় পদ্ম ফুল এঁকে ভাতারে মানুষকে চমকাচ্ছিস। আর মজার ঘটনা শুনুন কি হয়েছে, একটা ছোট্ট ঘটনা বলি। হঠাৎ করে খবর পেলাম বিজেপি পার্টি অফিসে মারামারি হয়ে গেছে। এ কাদের মন নিলাম যে এখনই তো তৃণমূলের বিরুদ্ধে দোষ চাপাতে প্রস্তুত থাকবে, তাহলে সাংবাদিক যদি আমাদেরকে প্রশ্ন করে বলতে হবে। বললো না না দাদা আপনাদের সঙ্গে কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা হচ্ছে বিজেপির দলে দলে। এ 20 জন বলছে মিটিং এ বসেছিল, চা দিতে দিতে পিছন দিকে যখন গিয়েছে তখন চায়ের কেটলি ঠান্ডা হয়ে গেছে। এবার পিছন বালারা হাঙ্গামা পাকিয়ে দিয়েছে যে আমরা কি দলের নেতা নই, আমাদের বেলায় ঠান্ডা চা দিয়ে বিজেপির পার্টি অফিসে মারামারি হয়ে গিয়েছে। আর তো বলছে যে রসগোল্লা খেতে দিয়েছিল, প্রার্থী খাওয়ায় দাওয়ায় ভালো শুনেছি। ও বিজেপি পার্টি অফিসে যারা যায় তাদেরকে খাওয়ায়। কারি কারি সংসার ওইখানেই চলছে, অসুবিধা নেই, স্বামী স্ত্রী মিলে সকাল থেকে রাত পর্যন্ত ওইখানেই আছে। এবার প্লেটে করে রসগোল্লা দিয়েছে 4টে করে, ভালো চামচ দিয়েছে, বড় লোকের ছেলে তো অনেক পয়সা, বড় প্লেট বড় রসগোল্লা ভালো চামচ দিয়েছে। ঠিক একটু পিছুপা হয়েছে আর চামচটা ধুয়ে পকেটে ভরে নিয়েছে। এই চামচ ধুয়ে পকেটে ভরে নিয়েছে, ওদের মধ্যে দিয়ে হাঙ্গামা তো এনেছে চামচ কে চুরি করলো, কে কাকে ধরবে, সব তো চোর, সব পেঁপে চোর, ছাগল চোর। এই সন্ধ্যেবেলায় বলছে যে কুলচনটা পুকুর পাড়ে হাঁস ওঠে নাই, বাড়ির মায়েরা তৈ তৈ করে হাঁস দেখেন তো, এই হাঁস দেখে হাঁস উঠছে না, হাঁসা উঠছে না, মাথায় ঢিলিয়ে হাঁসা মেরে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে বিজেপি পার্টি অফিস। এই যত পেঁপে চোর, এই যত হাঁস চোর, ছাগল চোর, রাতের বেলায় গ্রীষ্মের দিন অনেক জায়গায় অনেক কিছু চুরি হবে। এই বিজেপি কর্মীগুলো বাড়িটা লক্ষ্য রাখবেন, এরা বাড়ি থেকে রাতে 10টার পর বেরোচ্ছে মানেই গায়ে চুরি হয়েছে, একদম নিশ্চিত কথা। দুর্গাপুরে দেখলেন না সাংসদ আলু আলিয়া মিটিং করতে এসে রোড শো করেছে, আরো কারো ছিল, ওই গ্যাস রাজু ছিল বিজেপি নেতা। গ্যাস রাজু কে বলুন তো, কে গ্যাস রাজু? ওই নবান্ন ঘেরাও করতে যায় আর পুলিশ কাঁদা লেগেছে সেল ফাটায় আর অজ্ঞান হয়ে যায়, হচ্ছে গ্যাস রাজু। ওই গ্যাস রাজু ছিল সেদিন মিটিং এ। 87 জন বিজেপি কর্মীর পকেট মার হয়েছে, 87 জন বিজেপি কর্মীর পকেট মার হয়েছে বিজেপির রোড শোয়ে। নেতারা আমাদের মতো এই যে পাঞ্জাবি পড়েছে, ঝোলা পকেট আছে তো, এ ভয়ে বলছে পকেটকে খোলা রাখতে পারেন, আমাদের পকেট খোলা আছে, ওদের তলা দিয়ে সব গার্ডার বাঁধা আছে। ওই যে পাশে দাঁড়ালেই পকেট মেরে দেবে, এদের হাতে বাংলা ছেড়ে দেবেন? এ সিদ্ধান্ত নিতে হবে। তাই আপনাদেরকে একটাই কথা বলবো যে বাংলার শিক্ষা সংস্কৃতি, এই গরিব মানুষের বাড়িতে শিক্ষার আলো পৌঁছানোর কে ব্যবস্থা করে দিয়েছেন? মমতা ব্যানার্জি করে দিয়েছে। একথা আপনাদের সকলের জানা। ধনী দরিদ্র একসাথে প্রাইমারি স্কুলে পড়তে গিয়েছেন, আমরাও ছোটবেলায় গিয়েছি। কারোর বাড়িতে জুতো কিনে দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু বেশিরভাগ বন্ধু বান্ধব তাদের বাবা মা জুতো কিনে দিতে পারতো না, তাই আমরা সবাই খালি পায়ে স্কুলে যেতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এসে যে বাচ্চাটা আবদার করতো আমার পায়ের জুতো নেই, আমি বলছি তুই বস, তো সেই জুতোর ব্যবস্থা কে করে দিয়েছেন? মমতা ব্যানার্জি করে দিয়েছেন। স্কুলে পিঠের ব্যাগ মমতা ব্যানার্জি করে দিয়েছেন, সব মমতা ব্যানার্জি করে দিয়েছে। আর ওনাদেরকে শুধু ভোট দিতে হবে। তাই বলবো যে বক্তব্যের মধ্যে যাই বলে থাকি না কেন, দেখুন আমরা সবাই ভাতারের মানুষ, এই ভাতারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ জোটবদ্ধ থাকতে হবে। আগাম পা দেবো না, পাতা ফাঁদে পা দেবো না, হাঙ্গামা পাকাবো না। হাঙ্গামা কেউ যদি পাকায়
দলের নেতৃত্বের সাথে যোগাযোগ করব। নির্বাচন পর্যন্ত যারা কোঅর্ডিনেটর আমাদের রয়েছেন এই কোঅর্ডিনেটরদের সাথে যোগাযোগ করব, তাদের সাথে কথা বলবো। দল যদি মনে করে বিহিত ব্যবস্থা কিছু করার সেটা আপনাদেরকে নির্দেশ দেবে। মানুষকে শান্তিতে থাকতে দিন। বাংলার বুকে যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন সেই শান্তি আগামী দিনে রক্ষা করার দায়িত্ব আমাদের। আর আপনারা 10টা মিনিট বসুন, দেবাংশু ঢুকে গিয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা শ্রী বাসুদেব জস মহাশয়।